রাখি একটা পবিত্র বন্ধন, আর এই পবিত্র বন্ধনের দিন প্রত্যেক বছরই কিন্তু রাখিতে রাত হলেও কিন্তু আমার হাতে আর রাজার হাতে দুজনের হাতেই কিন্তু রাখি পরাতে চলে আসে মিনু। আর হ্যাঁ, চলো তোমাদের সাথে মিনুকে একটুখানি পরিচয় করিয়ে দিই যে মিনু হলো আমাদের পাশের বাড়িতেই থাকে। একদম ছোট্টবেলা থেকেই কিন্তু আমি ওকে ভীষণ ভালো করেই চিনি। আর প্রত্যেক বছর রাখিতে রাজাকে আগে ও রাখি পরাতো। যখন আমার বিয়ে হলো তখন আমাকে আর রাজাকে দুজনকেই কিন্তু ও রাখি পরাতে চলে আসে। এই বিয়ে হয়েছে ওর 2 বছর, তো ওর একটা পুচকি মেয়েও হয়েছে। আর মেয়েটা দেখো কি শান্ত, কি ভালো হয়েছে, আমার কোলে এসে চুপ করে বসে আছে। প্রত্যেক 2 বছরে ভেবেছিলাম যে ও হয়তো এবছর আর রাখি বাঁধতে আসতে পারবে না, কারণ জানোই তো মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন শ্বশুর বাড়িটাই মেয়েদের কাছে সব। আর ওর তো বিয়ে হয়েছে সেই অনেক দূরে উড়িষ্যায়, তবে ও কিন্তু চাকরি সূত্রে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকে। তাই জন্য ও প্রত্যেক 2 বছরেই কিন্তু 1 বছরও এখনও বাদ যায়নি যে রাখি পরায়নি। তবে ওর এই রাখি বাঁধতে আসা, আমাদের মিষ্টি খাওয়ানো, আমাদের মঙ্গল চাওয়া, এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। সত্যি কথা, এত মন দিয়ে ও আমাদেরকে রাখি পরায় প্রত্যেক বছর, এটা আমাদের জন্য সত্যি অনেক মঙ্গলের। আর ওর এই পুচকি মেয়েটাও দেখো কি সুন্দর টুকটুক করে একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে, কোনো কান্না না, কোনো বায়না না, কিচ্ছু না, সুন্দর করে আবার বলছে যে ওকেও টিপ পরিয়ে দিতে, ওকেও রাখি পরিয়ে দিতে। তো এই যে রাজার হাতে তো রাখি বাঁধা হয়ে গেল, আর আমার হাতেও কিন্তু এবার রাখি বাঁধা হবে। তবে আমার রাখির বাঁধাটা কিন্তু আলাদা, দেখো চুড়ির মধ্যে কিন্তু এই রাখিটা বাঁধতে হয়। যেহেতু ওরা নন বেঙ্গলি, তো ওদের মধ্যে অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনেই কিন্তু ও আমাদের রাখি পরায়। আর সত্যি কথা বলতে কি, ও যদি রাখি কোনো বছর পরাতে না আসে তাহলে এই দিনটা কিন্তু আমি খুবই মিস করব। কেন মিস করব বলো তো? কারণ আমাদের তো আর রাখি সেইভাবে হয় না, আমিও কাউকে রাখি পরাই না, কিন্তু আমার মাসির ছেলেরা যদি থাকে আমার সামনে তবে তো রাখি পরানোই যায়। কিন্তু মাসির ছেলেরা এক একজন এক এক জায়গায় থাকে, তাই জন্য মাসির ছেলেদেরকে আর রাখি পরানো হয় না। আর রাজারও রাখি পরানোর মতন সেরকম কেউ নেই, তাই প্রত্যেক বছর মিনু আসে, রাখি পরিয়ে যায়, মিষ্টি খাওয়ায়। আমি আর রাজা প্রত্যেক বছর কিন্তু এই দিনটারই অপেক্ষা করে থাকি, কারণ আমাদের রাখি পরানোর মতন কেউ নেই। তাই জন্য ও যখন রাখি পরাতে আসে সেটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক বেশি পাওনা। ও যদি কোনো বছর রাখি পরাতে না আসে তাহলে কিন্তু আমি ভীষণই দুঃখ পাবো। তাই চাই যে ও প্রত্যেক বছর এইভাবেই কিন্তু আমাদের রাখি পরাতে আসুক। রাখি বন্ধন উৎসব নিয়ে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে রাখি মানেই ভাই বোন রাখি পরাবে, এরকম কিন্তু ব্যাপার না। রাখি বন্ধন উৎসবের আসল মানে হচ্ছে তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে রক্ষা করতে চাও, তুমি যার ভালো চাও, তার জন্য কিন্তু রাখি তুমি তাকে পরাতেই পারো। তো যাই হোক, আমার আর সেইভাবে রাখি এই বছর কাউকেই পরানো হয়নি, তবে আমি কিন্তু নিজের হাতে রাখি পরেছি। আর আমি গিফট হিসাবে মিনুর জন্য একটা চকলেট এনে রেখেছি, ফ্রিজে রেখেছি, ওটা ওকে দেবো পরে। তো এখানে এই যে পুচকুটা আছে, পুচকুটার জন্য কোনো গিফটই আনা হয়নি। যদিও ওকে মানে যখন জন্ম হয়েছিল বা তারপরে ওকে একটা জামা, গিফট এগুলো দেওয়া হয়েছিল, কিন্তু এবছরে ও যে রাখিতে আসবে আর ওকে গিফট দেওয়া হবে না, সেটা তো হতে পারে না। কিন্তু রাখি পরিয়ে চলে যাওয়ার পর আমরা কিন্তু চলে এসেছিলাম মেলায়। আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে মিনু রাখি পরিয়ে যাবে, তারপরে মেলায় যাব, কারণ রাখির দিনে কিন্তু আমাদের দুজনেরই ছুটি। আর বিকালটা কিভাবে কাটাবো, চলো একটুখানি মেলায় ঘুরে আসা যাক। আর এইটা কোন মেলা বলো তো? আমাদের ইছাপুরের নবাবগঞ্জের ঝুলন মেলা। প্রত্যেক বছরই কিন্তু এই মেলাটা অনেকটা বড় করেই হয়। আর এই মেলাটা কিন্তু আগে আরও বড় হতো, আরও লোক সংখ্যা হতো, তবে এবছরে দেখলাম মেলাটা আগের থেকে একটু তো ছোট হয়েছে, লোক সংখ্যাও খুব যে বেশি ছিল সেরকম না। তো যাই হোক, তারপরেও আমরা চলে এসেছি একটু ঘুরু ঘুরু করতে মেলাতে। আর মেলা থেকেই ভেবেছি যে মিনুর ছোট্ট পুচকিটার জন্য একটা কিছু গিফট নিয়ে যাব। তো কি গিফট নিই এই দিক ওদিক করে ঘোরাঘুরি করছে, নিজের জন্য সেরকম কিছুই কিনিনি, দেখতেই পারবে তোমরা। তবে রাজা কিন্তু একটা চশমা কিনলো, বললো যে এটা বাইকে চালানোর সময় এই চশমাটা খুব ভালো হবে। তারপরে এই যে তারপর চলে এসেছি একটা দোকানে, আর এই দোকান থেকে কত ছোট্ট ছোট্ট গিফট দেখতে পেয়েছি। আর তাই ভাবলাম যে মিনুর পুচকুটার জন্য এই পুচকু একটা গিফট নিয়ে যাই, দেখতে কি কিউট ছিল। তারপরে এই একটা কাঠের চামচ নিয়ে নিয়েছি, বাড়িতে ওই নুনের ডাব্বার মধ্যে রাখবো বলে। কাঠের চামচটার দাম জানো কত কম, মাত্র 10 টাকা। তো ভেবেছিলাম দুটোই নেবো, তবে ভাবলাম না একটাই নিই, আর একটা আমি কোথায় রাখবো খুঁজে
খুঁজেই পাবো না কাজের সময় মতো, তাই এখন একটাই নিই যেটা দরকার সেটা। তারপরে রাজা বললো তুমি কিছু নাও, তুমি কিছু নাও। তারপরে আমি বললাম যে ঠিক আছে, কি আর নেবো, তো এই ক্লিপটা নিয়ে নিয়েছি। তারপরে মেলায় আর বেশিক্ষণ ভিডিও করিনি, চলে এসেছিলাম বাড়িতে। তো কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো, পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিও।